তারেক রহমানকে বাংলাদেশে না আনা পর্যন্ত আমাদের চলমান আন্দোলন চলবে। সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ, যে অন্যায়, যে জুলুম, যে গ্রেপ্তার, যে নির্যাতন চলছে, জাতির বিবেক সাংবাদিক হিসাবে আপনাদেরও দায়িত্ব রয়েছে এই দমন পীড়ন নির্যাতনের বিরুদ্ধে আপনাদের কলম চালানোর জন্য। আজকে বাংলাদেশে শুধু আমরা অনিরাপদ না, আমরা গ্রেপ্তার না, আপনারা সাংবাদিকরাও নিরাপদ না, আপনারাও লিখতে পারছেন না, আপনারাও কথা বলতে পারছেন না। আপনাদেরও দায়িত্ব রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে আন্দোলনের ডাক দিয়েছেন, সেই আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষ এবং সাংবাদিকরাও ইনশাআল্লাহ রাজপথে আসবেন আমরা বিশ্বাস করি। অচিরে একটি গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হবে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনের পর সংগ্রামকে আমরা অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব এবং একটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হলে এই যে মিথ্যা মামলা, এইগুলো থাকবে না। ইলিয়াস ভাই, দিনার, জুনেদ আনসার সহ যারা গুম হয়েছেন তাদেরকে আমরা ফেরত পাবো, তাদের গুমের বদলা আমরা নেব। এই সমস্ত মিথ্যা মামলা সব উঠে যাবে এবং তাদেরকেই জেলখানা এবং মামলার জন্য প্রস্তুত হতে হবে। এজন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবে এই জালিমের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভয় ভীতি উপেক্ষা করে, ভয়কে জয় করে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আমাদের আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ভাইকে গতকালকে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের একটি অনুষ্ঠানের পরে সুলেমান হলের সামনে থেকে গোপালী পুলিশ আটক করে। তার আটকের প্রতিবাদে আমরা গতকালকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করি এবং আজকে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মহানগরের পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা সেই কর্মসূচির পূর্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা এবং মহানগর শাখা আব্দুল আহাদ খান জামাল ভাইয়ের মুক্তির দাবিতে আমরা একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের মহানগরের আহ্বায়ক সভাপতিত্ব করেন। এছাড়া আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয় তাহলে স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখা মাঠে নামতে বাধ্য হবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে জামাল ভাই সহ অন্যান্য রাজবন্দীর মুক্তি আমরা আদায় করে ছাড়ব। পরিশেষে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আমাদের গুমকৃত নেতা এম ইলিয়াস আলী, আনসার, জুনেদ এবং দিনার সহ সবার মুক্তি এবং দাবি জানিয়ে এবং সর্বোপরি এই ফেসিবাদের পতনের দাবি জানিয়ে আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল আহাদ খান জামালকে গতকাল আমাদের দলীয় কার্যক্রম শেষে তাকে গ্রেফতার করা হয় একটি ওয়ারেন্ট দেখে। আমরা আশা করি আব্দুল আহাদ খান জামালকেও চিরেই মুক্তি দেওয়া হবে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা এবং মহানগর আজকে প্রতিবাদ সভা করেছি, মিছিল করেছি আব্দুল আহাদ খান জামালের মুক্তির দাবিতে। আমরা আশা করি শীঘ্রই মুক্তি পাবেন। আর যদি মুক্তি দিতে যদি কোনো বিলম্ব ঘটে তাহলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে কোনো কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে। তাই আমি অনুরোধ করছি যে অনতিবিলম্বে আমাদের এই বিপ্লবী জননেতা আব্দুল আহাদ খান জামালকে মুক্তি দেওয়া হবে।